হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। তো আমার আজকে ভিডিওটা হলো টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট ফ্রন্ট কোনগুলো হতে পারে। তো অ্যাকচুয়ালি আমরা অনেকে টি শার্ট ডিজাইন পারি, হয়তো অনেক গর্জিয়াস ডিজাইন করতে পারি, বাট ফ্রন্ট সিলেকশন নিয়ে আপনারা হয়তো বা অনেক সময় অনেক হেজিটেশনে ভোগেন যে আসলে কোন ফ্রন্টগুলো আমার ইনস্টল করে রাখা উচিত, এবং আমরা বারবার ইউজ করতে পারি, যেগুলো দেখতে অনেক অনেক সুন্দর লাগবে। তো এখানে আমি 14টা ফ্রন্ট আজকে এখানের মধ্যে আমি এনেছি আপনাদেরকে দেখানোর জন্য, যেগুলো হয়তো আপনার টি শার্ট ডিজাইনের জন্য বেস্ট হতে পারে। ওকে, এরপর আরও অনেক টি শার্ট ফ্রন্ট আছে যেগুলো আমরা সচরাচর অনেকে ইউজ করে। তো যাই হোক, আমি যেগুলো নর্মালি ইউজ করি আমার টি শার্ট ডিজাইনের জন্য, তো ফার্স্ট অফ অল আমি যদি এটা দেখি, এই ফ্রন্টটা হলো কি আপনার ICIEL সোপ অফ জাস্টিস। তো আপনারা এখানের মধ্যে আচ্ছা, আরেকটা জিনিস, আপনারা এই ফ্রন্টগুলার আপনারা কোনো কিছু আপনার নাম লিখে রাখার প্রয়োজন নেই, কারণ আমি সবগুলো আমার ডিসক্রিপশন বক্সে আমি এই ফ্রন্টগুলো সবগুলো লিঙ্ক দিয়ে দিব, এবং সবগুলোই ফ্রি। ওকে, এগুলো কোনোটা একটা পেড কোনো ফ্রন্ট না। তো এটাও আপনাদের একটা সুবিধার্থে আমি এটা দিয়ে দেবো। যাই হোক, দেন আমরা দেখি ICIEL সোপ অফ জাস্টিস। ওকে, তো এখানে এই ফ্রন্টটা দেখেন, এই ফ্রন্টটা আমরা মোটামুটি টি শার্টের জন্য আমরা একটা ভালো একটা ফ্রন্ট। তো অ্যাকচুয়ালি আমরা এটাকে ফ্রন্ট বলবো না, কারণ কি আমি বলি আপনাকে, যে এটা ফ্রন্ট মানে কি, একটা ফ্রন্ট মানে কি, একটা ফ্রন্টে সাপোজ আমি যদি আমি একটা দেখে ফ্রন্টটা মানে কি। আচ্ছা, সাপোজ আমি এখানে দিলাম যে লেটো ফ্রন্টটার আচ্ছা, এটা কি, এটা হলো একটা ফ্রন্ট আমরা সবাই বলি, বাট এটা কিন্তু ফার্স্ট অফ অল এটা কিন্তু ফ্রন্ট লাইট। ওকে, বাট এটা টাইপ ফেস হলো লেটো। তো লেটো আপনার এটা হলো টাইপ ফেস, আর এটার ফ্রন্ট হলো গিয়ে লাইট। যখন আমি এটা রেগুলার করে দিই, তখন এটার কি হবে, এটা ফ্রন্ট হবে রেগুলার, লেটোর রেগুলার ফ্রন্ট। তখন আমাদের এটা বলতে হবে। বাট এটা যদি আমরা জাস্ট এটা বলি যে এটা টাইপ ফেস কি, টাইপ ফেস হলো লেটো। ওকে, আর ফন্ট কি, লেটোর রেগুলার, তাহলে কি সেক্ষেত্রে এটা ফন্ট। তো যাই হোক, আপনার মনে টাইপ ফেস আর ফন্ট একটু ক্লিয়ার হয়েছেন। আর যদি আরেকটু বলি, তাহলে ফন্ট হলো কি আপনার টাইপ ফেস হলো অনেকগুলো ফন্টের সমষ্টিতে একটা টাইপ ফেস হয়, ঠিক আছে এটা। আর একটা টাইপ ফেসের মধ্যে অনেকগুলো ফন্ট থাকতে পারে, রেগুলার, বোল্ড, তারপরে আপনার ইটালিক বোল্ড, রেগুলার বোল্ড, সেমি বোল্ড, ঠিক আছে, অনেকগুলো থাকতে পারে। ওকে, যাই হোক, দেন আমাদের সেকেন্ড ফন্টটা হলো আপনার কমিকা অ্যাক্সিস। এটাও একটা টি শার্টের জন্য একটা ভালো একটা ফন্ট, যদিও এটার একটাই ভার্সন রেগুলার, শুধুমাত্র একটাই ফন্ট, শুধুমাত্র রেগুলার। ওকে, এটা টাইপ ফেসও কমিকা অ্যাক্সিস। আর এই টাইপ ফেসটা অ্যাকচুয়ালি অনেকগুলি আছে, আমি দেখি এখানে অনেক ফন্ট আছে ICL টাইপ ফেসের মধ্যে। দেখেন কতগুলা ফন্ট, ওকে, অনেকগুলা। তো এটার আমি লিঙ্ক দিয়ে দেবো, সবগুলো আমি লিঙ্ক দিয়ে দেবো। দেন থার্ড হলো কি আমাদের তাহু টাইপ ফেসের মধ্যে ফন্ট একটাই, রেগুলার। ওকে, এটাও কিন্তু আপনি একটা ফানি টি শার্ট জন্য আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন, ঠিক আছে। আচ্ছা, এই টাইপ ফেস নাম কি, হবস টেক্সচার, আর এটা ফন্ট হলো টেক্সচারটি। তো এখানে হবস আপনি এটার মধ্যে মেবি এই টাইপ ফেসের মধ্যে দুইটা মেবি, আচ্ছা একটাই ফন্ট আছে এই টাইপ ফেসের আন্ডারে। তো অ্যাকচুয়ালি এই ফন্টটা আমরা একটা হরর কোনো কিছু বা দুঃখের বা এমন কোনো কিছুতে আমরা এই ফন্টটা ইউজ করবো বা আমরা করতে পারি। ওকে, বাট এই ফন্টটা অ্যাকচুয়ালি আপনার ফানি কোনো কিছুতে আসলে যায় না। 4 নম্বর যেটা, সেটা হলো কি আপনার বেবাস নিউ রেগুলার। ওকে, এটা আমরা অনেকে এই ফন্টের সম্বন্ধে জানি, এটা অনেক মোস্ট একটা খুব পপুলার একটা ফন্ট। তো এটা আমি জাস্ট এটা টাইপ ফেস কি বেবাস নিউ, এটা টাইপ ফেস বেবাস নিউ রেগুলার। ওকে, এটার কোনো আর ফন্ট না, একটাই। আচ্ছা, তারপরে ফন্টটা যেটা হলো নেক্সা রাস্ট। নেক্সাও কিন্তু আমাদের একটা আলাদা একটা ফন্ট আছে, বাট এটা হলো নেক্সা রাস্ট। ওকে, এটারও একটাই ফন্ট এই টাইপ ফেসের।
তো এটা একটা হরর, যে এটার মতো হরর বা দুঃখের কোনো কিছু বা বেদনায় বা কোনো কিছু আপনার কোনো মেসেজ দিতে ক্ষেত্রে আপনি এই ফন্টটা ইউজ করতে পারেন। আচ্ছা, তবে তারপর ফন্টটা হলো বার্নিয়ার শ্যাডো। এখানেও ঠিক আসলে অ্যাকচুয়ালি এই ফন্টগুলো যে স্পেশাল যে ফন্টগুলো আছে যেগুলো আমরা টি শার্টে মোস্ট অফ দ্য ক্ষেত্রে আপনার দেখবেন যে এই ফন্টগুলো একটাই ফন্ট থাকে, এই টাইপের আন্ডারে একটাই ফন্ট থাকে, একটা দুইটা ম্যাক্সিমাম, হয়তো ক্ষেত্র বিশেষ অনেকগুলো থাকে। আর এটাও ঠিক আপনি ফন্টটা কিন্তু অনেক সুন্দর, জাস্ট একটা এখানে কিন্তু একটা শ্যাডো আছে প্রত্যেকটা লেটারে। আচ্ছা, এই ফন্টটা কি ইনলাইন রেগুলার, ওকে, এটারও কিন্তু একটাই ফন্ট, এটারও একটাই ফন্ট। আপনার আরেকটা জিনিস বলি, আপনার কিন্তু অনেকগুলো ফন্ট আছে, এগুলো আপনার স্মল লেটার এমন ক্যাপিটাল লেটার করতে পারেন, যাই দিই সবই ক্যাপিটাল লেটার। আচ্ছা, হ্যান্ডসন বোর্ড। আচ্ছা, হ্যান্ডসন টাইপসের আন্ডারে আমরা কয়টা ফন্ট পাচ্ছি? একটাই ফন্ট পাচ্ছি বোর্ডে। দেন এরপর হলো ক্রাফটার, যে ক্রাফটার আমরা সরি আচ্ছা, এখানে ক্রাফটার রোফ যেটা আছে, রোফের আন্ডারে আপনার দুইটা ফন্ট পাবেন, একটা রেগুলার একটা রোফ, আপনি দুইটা ফন্ট পাবেন ক্রাফটার আন্ডারে। তো এটা অ্যাকচুয়ালি এটা সুন্দর একটা ফন্ট, মোটামুটি দেখেন একটু ইয়ে করলে ফন্টের একটা ইয়ে আছে, আলাদা একটা মোটামুটি ওয়েব আছে ফন্টটার ইয়েতে, এইজগুলোতে, এই যে। দেন আমরা এই ফন্টটা আমার খুব ভালো লাগে অ্যাকচুয়ালি, এই ফন্টটা আমার ইউজ করতে ভালো লাগে খুব। তো এই ফন্টটা অ্যাকচুয়ালি 28 ডেজ লেটার, ঠিক আছে, এটার একটাই ফন্ট। এটাকে আমরা মেবি আপনারা ছোটো বড়ো করা যাবে না, এটারও জাস্ট সব ক্যাপিটাল লেটার। দেন এরপর চ্যাম্পিয়নশিপ, এটা খুব সুন্দর একটা ফন্ট, এটা দেখেন। আচ্ছা, এই ফন্টটার একটা বিশেষত্ব আছে দেখবেন, সেটাও জিনিসটা হলো গিয়া এটা হলো একটাই ফন্ট, এই চ্যাম্পিয়নশিপ টাইপের। তো এটা একটাই ফন্ট, এটা দেখেন, এটা যদি আপনি এখানের মধ্যে আপনার ক্যাপসলকটা যদি সাপোজ এই যে অল, এখানের মধ্যে আপনি ক্লিক করেন, এই ফন্টটা কিন্তু আর দেখা যাবে না, জাস্ট ফার্স্ট লেটারটাই দেখা যাবে। বাট এটা আপনাকে অলওয়েজ আপনাকে অন করা থাকতে হবে, ডাবল টিক, আদারওয়াইজ এই লেটারটা। সাপোজ আমি একটা জিনিস দেখাই, আপনি এটা টিক দিলাম না, ওকে, সাপোজ আমি এটাকে অন্য একটা ফন্ট করে দিচ্ছি, অ্যালিয়ার যে ফন্ট আছে আমার এটা করে দিচ্ছি, ওকে। এখন মনে করেন যে আমি একটা কিছু এখানে লিখলাম, পপুলার টি শার্ট, ওকে, লিখলাম। এখন মনে করেন যে যখন আপনি টাইপ করলেন, দেন আপনি দেখলেন যে কোনো একটা ফন্ট হয়তো এটা অটো সিলেক্ট হয়ে গেছে, কিন্তু যখন আপনি দেখেন, যখন আপনি সাপোজ আপনি এখানের মধ্যে আপনি কী করবেন, সরি এটা কি ফন্ট ছিল, চ্যাম্পিয়নশিপ মেবি, দেখেন যখন আপনি চ্যাম্পিয়নশিপে আপনি ফ্রন্টটাতে আপনি এটা সিলেক্ট করে দিলে দেখেন আর কিন্তু দেখা যাচ্ছে না। মনে হতে পারে আসলে এটা হয়তো বা কোনো একটা সমস্যা আপনাদের, আসলে আপনাদের কোনো ফাইল মিসিং হচ্ছে বা কোনো কিছুই ধরনের হয়তো অনেক কিছু আপনার মনে হতে পারে, বাট পরবর্তীতে গেছে আপনার খুবই, বাট সেক্ষেত্রে এই ক্ষেত্রে কিন্তু আপনাকে এই যে ডাবল টিটা অন করে দিতে হবে, ক্লিক করে অন করে দিতে হবে, দেন তারপরে আপনি এই ফোনটা দেখতে পাবেন, ওকে। এই ফোনটা কিন্তু এই জিনিসটা এটা আমিও এই ধরনের একটা প্রবলেম পড়েছি যখন আমি নতুন ইউজ করতাম ফোনটা, দেন আমি বুঝতে পারলাম যে এই ফোনটা সবসময় এইভাবে আপনাকে রাখতে হবে, দেন আপনি ফোনটা দেখতে পাবেন। আচ্ছা, দেন হলো বাক্সার ফোনটা, এটাও দেখেন একটু ফানি টাইপের ফন্ট, দেখতেও খুব সুন্দর মোটামুটি। দেন আমাদের লাস্ট যে ফন্টটা আছে ক্যান্ডিলিয়ান বোল্ড, যে এখানে বোল্ড টাইপফেসের আন্ডারে একটাই ফন্ট আছে বোল্ড, এটাও কিন্তু মেবি আপনার ছোটো ইয়েতে না, হ্যাঁ এটার অ্যাকচুয়ালি ছোটো আপনি করতে পারবেন না, স্মল লেটার এবং ক্যাপিটাল লেটারে আপনি এটাকে করতে পারবেন। যাই হোক, আমার অ্যাকচুয়ালি মূল উদ্দেশ্য ছিল আপনাদের সাথে অ্যাকচুয়ালি এই ফন্টগুলো পরিচয় করে দেওয়া, তো যাতে করে আপনারা মোটামুটি একটা এই ফন্টগুলো ইনস্টল করে রাখেন আমি বলবো। আর আপনারা তাহলে আপনারা হয়তো যখন টি শার্ট ডিজাইন করেন তখন আপনার এই ধরনের ফন্টগুলো আপনারা হয়তো চেঞ্জ করে দেখবেন যে কোন টি শার্টটা অ্যাকচুয়ালি আপনার টি শার্টের সাথে বা আপনার টি শার্টের কনসেপ্টের সাথে আপনার কোন ফন্টটা যায়, ঠিক আছে, তাহলে আপনারা হয়তো
একটু সহজ। আর এগুলো যতগুলা ফ্রন্ট আমি আপনাদেরকে সাজেস্ট করতেছি, আমি সবগুলোর উপর আমি রিসার্চ করেছি। এবার ভালো ভালো যারা অনেক ভালো ভালো টি শার্ট ডিজাইনার তারা সবাই মোটামুটি এই ফ্রন্টগুলো আপনার ইউজ করে। ওকে, ইভেন আমি অনেক রিসার্চও করেছি যে এই ফ্রন্টগুলোর উপরে যে এই ফ্রন্টগুলো কতটা পপুলার। তো আমি দেখছি যে ফ্রন্টগুলো আসলে অনেক পপুলার সবগুলো ফ্রন্টে। আর আপনারা যদি বলেন যে স্যার ক্যালিগ্রাফি ফ্রন্টের ক্ষেত্রে আপনারা, আচ্ছা ক্যালিগ্রাফি ফ্রন্টের ক্ষেত্রে আমি আলাদা একটা টিউটোরিয়াল করব। সেখানে আমি ক্যালিগ্রাফির যে মোটামুটি ভালো যে ফ্রন্টগুলো টাইপফেসগুলো আছে সেগুলো নিয়ে আলোচনা করবো এবং আপনাদেরকে সাজেশন করব যে ক্যালিগ্রাফি কোন ফন্টগুলো আপনি ইউজ করতে পারেন টি শার্ট ডিজাইনে। তো যাই হোক, আমি অবশ্যই আমার ডিসক্রিপশন বক্সে আমি সবগুলো ফন্টের লিঙ্ক দিয়ে দেবো, যাতে করে আপনারা এগুলা মোটামুটি আপনারা ক্লিক করে করে জাস্ট ডাউনলোড করে নিতে পারেন, দেন আপনি ইনস্টল করে আপনি ইউজ করতে পারেন। ওকে, তো যাই হোক, আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, প্লাস লাইক দিবেন। এবং যদি কোনো প্রবলেম থাকে বা এনি ইস্যু টি শার্ট নিয়ে, ঠিক আছে, আপনার কোনো প্রবলেম হলে আপনারা আমাকে কমেন্টে জানাতে পারেন। তাহলে আমার যদি জানা থাকে অবশ্যই আপনাদের হেল্প করবো। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।